আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আজকে গ্রামে আসছি। আজকে আসি নাই, আজ 2-3 দিন হলো গ্রামে আসছি। আর প্রচুর বৃষ্টি হচ্ছে গ্রামে, কিন্তু মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে। তো এখন বৃষ্টি নাই, আর গ্রামে আসছি, গ্রামের খাবার খাবো না তাই কি হয়? তাই আমরা এই যে জঙ্গলের মধ্যে আসছি কচু তোলার জন্য। গাইস, এই যে এক ধরনের কচু আছে, আমরা এটারে বিষ কচু বলি। হ্যাঁ, এই যে কচি পাতাটা আছে, এই কচি পাতাটা হচ্ছে আমরা নিব। এই যে এই কচি পাতা দিয়ে আমরা শুটকি মাছ রান্না করব। এই একটু ঝাল বেশি করে দিয়ে এই কচুর শুটকি মাছ রান্না করলে প্রচুর মজা হয়। তো কি শুটকি আমরা রান্না করব এই কচুর সাথে, সেগুলো আপনাদেরকে দেখাবো। তো চলুন আগে আমরা হচ্ছে কিছু পাতা তুলি। এই যে, তো চলেন আমরা কিছু পাতা তুলে নিই। বুঝছো, এই যে কচি পাতা দেখছেন, এই যে এই যে পাতাটা আছে না, এই পাতাটাও কিন্তু ভর্তা বানিয়ে খাওয়া যায়। এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আর হচ্ছে এই যে ডাটাগুলো হচ্ছে শুটকি মাছ দিয়ে রান্না করব, এগুলো আপনাদের সাথে শেয়ার করব। দেশ গ্রামে জঙ্গলের অভাব নেই, দেখছেন পুরা শুধু জঙ্গল আর জঙ্গল। এই যে গাইস, আমরা এতগুলা নিয়ে নিয়েছি, এগুলা দিয়ে আমাদের হবে। তো চলুন আমরা রেসিপিটা শুরু করি। এখানে দেখতে পাচ্ছেন গাইস, আমি কিছু শুটকি নিয়েছি। এই শুটকিগুলো হচ্ছে লইট্টা শুটকি। গাইস, আপনারা আমাকে ক্ষমা করে দিবেন, কারণ রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। জানি হয়তো আপনারা আমাকে ক্ষমা করবেন না। আমি কচুগুলা রেখে কিছু সময়ের জন্য বাইরে গিয়েছিলাম। এদিক দিয়ে দেখি আমার ভাইয়ের বউ রেসিপিটা নিজে নিজেই তৈরি করে ফেলেছে। তো আপনাদের সাথে আমি আর শেয়ার করতে পারিনি, এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আর অবশেষে কিন্তু একটু লেবুর রস দেওয়া হলো, যেন গলা না চুলকায়, এই জন্য। আর এখন এই তো পুরো রান্না শেষ হয়ে গেল। আর কি যে মিষ্টি একটা ঘ্রাণ বেরোয়েছে, শুটকি মাছের ঘ্রাণ কি বলবো, দারুণ খেতেও না জানি অসম্ভব মজা হবে। এই তো পুরো রান্নাটা শেষ হয়ে গিয়েছে। আর এই যে ছোট ছোট পিস পিস করে সেই লইট্টা শুটকিগুলো কেটে দেওয়া হয়েছিল। তো যাই হোক, আমি এখন গরম গরম ভাত দিয়ে এই লইট্টা শুটকির তরকারিটা ট্রাই করব, আর আপনাদের সাথেও শেয়ার করব খেতে কেমন লাগছে। তো মাশাল্লাহ, অসাধারণ, সত্যি অসাধারণ হয়েছে আমার ভাবির হাতের রান্না। তো আমি রান্না করলেও হয়তো এতটা মজা হতো না যতটা মজা আমার ভাইয়ের বউ রান্না করতে পেরেছে। তো যাই হোক, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।